প্রিয় দর্শক, আমি আজ এমন এক কণ্ঠশিল্পী যিনি তার সুরের কণ্ঠে সারা ভারতীয়দের মন জয় করেছিলেন। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তিনি হলেন জুবিন গর্গ, যার আসল নাম জুবিন বরঠাকুর। ছিলেন ভারতের সঙ্গীত জগতের এক অনন্য নক্ষত্র, যিনি আসামের সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আসামি, বাংলা এবং হিন্দি সিনেমার হৃদয় জয় করেছিলেন। তার কণ্ঠস্বরের জাদু, বহুমুখী প্রতিভা এবং সামাজিক অবদান তাকে উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক প্রতীক করে তুলেছিল। জুবিন গর্গের জন্ম হয় 18 নভেম্বর 1972 সালে মেঘালয়ের তুরায়, যদিও তার পরিবার আসামের জোরহাটে বাস করত। তার বাবা মোহিনী মোহন বরঠাকুর ছিলেন। মা ইলি বরঠাকুর ছিলেন একজন ক্লাসিক্যাল গায়িকা, যিনি জুবিনের প্রথম শিক্ষক। পরিবারে সঙ্গীত এবং সাহিত্য ছিল দৈনন্দিন জীবনের অংশ। ফোক, ক্লাসিক্যাল এবং লোকসঙ্গীতের মিশ্রণে জুবিনের শৈশব কেটে যায়। ছোটবেলা থেকেই জুবিনের প্রতিভা প্রকাশ পায়। তিনি 12টি বাদ্যযন্ত্রে পারদর্শী হয়ে ওঠেন এবং 40টিরও বেশি ভাষা ও উপভাষায় গান গাইতে শিখেন, যার মধ্যে আসামি, বাংলা, হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইত্যাদি অন্তর্ভুক্ত। তার বোন জঙ্কি বরঠাকুরও ছিলেন একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী, কিন্তু 2002 তার অকাল মৃত্যু জুবিনের জীবনে গভীর শোক নিয়ে আসে। এই ঘটনা তাকে আরও দৃঢ় করে তোলে সঙ্গীতের মাধ্যমে সমাজসেবা করার প্রতি। শিক্ষায় তিনি জগন্নাথ বড়ুয়া কলেজ, করিমগঞ্জ কলেজ এবং বি. বড়ুয়া কলেজ থেকে পড়াশোনা করেন, কিন্তু সঙ্গীতই তার প্রকৃত পথ। স্থানীয় থেকে জাতীয় মঞ্চ 1992 সাল থেকে তার ক্যারিয়ার শুরু হয়। প্রথমে অসমীয়া সঙ্গীত জগতে প্রবেশ করেন, যেখানে তিনি গায়ক, সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তার প্রথম বড় সাফল্য আসে অসমীয়া অ্যালবাম আন্তরিক্ষ এর মাধ্যমে, যা আসামের যুব সমাজকে উত্তেজিত করে তোলে। এরপর তিনি অভিনয়, চলচ্চিত্র পরিচালনা এবং প্রযোজনায় হাত দেন। অসমীয়া সিনেমায় তার অভিনয়, মিসেস কোনাল, এবং সঙ্গীত পরিচালনা বলিউডে প্রবেশের টার্নিং পয়েন্ট ছিল 2006 সালের সিনেমা গ্যাংস্টার এর গান ইয়া আলী। এই সুফি নম্বর তাকে জাতীয় স্তরে খ্যাতি এনে দেয় এবং চারটে দীর্ঘদিন ধরে রাজত্ব করে। এরপর তিনি জিসম 2007-এর, আজমিনা এবং ক্লাইম্যাক্স 2010-এর আহুন গানে সাফল্য অর্জন করেন। বাংলা সিনেমায়ও তার অবদান উল্লেখযোগ্য। চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম, তবু তোমার পিয়ারে এবং মন মানে না। এই গানগুলো বাংলা শ্রোতাদের হৃদয় জয় করে। তার ক্যারিয়ারে 38,000-এরও বেশি গান রেকর্ড হয়েছে, যা তার অসাধারণ উৎপাদনশীলতার প্রমাণ। তিনি 40টিরও বেশি ভাষায় গেয়েছেন, যার ফলে উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি জাতীয় মঞ্চে উঠে আসে। একজন বহুমুখী শিল্পী জুবিন গর্গের প্রতিভা শুধু গানে সীমাবদ্ধ ছিল না, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন অবৈশিষ্ট্যপূর্ণ ফিল্মের সঙ্গীত পরিচালনার জন্য। অসমীয়া সিনেমায় তার অবদানের জন্য মিতা পুরস্কার, চোট এবং অন্যান্য স্থানীয় সম্মাননা পান। তার গানগুলোতে লোকসঙ্গীত, সুফি, পপ এবং রকের মিশ্রণ রয়েছে, যা তাকে অনন্য করে তোলে। সামাজিক কাজে তার অবদানও বিশেষ। তিনি পরিবেশ রক্ষা, মাদকদ্রব্য বিরোধী প্রচার এবং উত্তর পূর্বের যুবকদের জন্য সচেতনতা ক্যাম্পেইন চালান। তার বোনের মৃত্যুর পর তিনি মাদকের বিরুদ্ধে আরও সক্রিয় হন, যদিও নিজের জীবনে মাদকের প্রতি আসক্তির গুজব ছিল, যা তিনি অস্বীকার করেছিলেন। তার জীবনী এখন 14টি ভাষায় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে, যা তার উত্তরাধিকারের প্রমাণ। ব্যক্তিগত জীবন, ভালোবাসা, ক্ষতি এবং চ্যালেঞ্জ। জুবিনের ব্যক্তিগত জীবন ছিল সাধারণ কিন্তু আবেগপূর্ণ। তিনি বিয়ে করেন, কিন্তু তার পরিবার এবং ভক্তরা তার সবচেয়ে বড় সমর্থন ছিল। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, ওজন প্রায় 75 কেজি। তার চারিসমাটিক উপস্থিতি স্টেজে অপ্রতিরোধ্য ছিল। তবে জীবনে কয়েকটি কঠিন মুহূর্ত এসেছে, যেমন বোনের মৃত্যু এবং স্বাস্থ্য সমস্যা। তিনি নিজেকে গোল্ডি নামে ডাকাতেন এবং সামাজিক মিডিয়ায় সক্রিয় ছিলেন, যেখানে ভক্তদের সাথে সরাসরি যোগাযোগ রাখতেন।
অকালে বিদায় 2025 সালে 19 সেপ্টেম্বর 52 বছর বয়সে সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল এ অংশ নেওয়ার সময় স্কুবা ডাইভিং দুর্ঘটনায় জুবিন গর্গের মৃত্যু হয়। তিনি সমুদ্রে ডুবে যান এবং হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। এই ঘটনা ভারতব্যাপী শোকের সৃষ্টি করে, বিশেষ করে আসমে। তার সমাহিত হয় গুয়াহাটির কামারকুচিতে রাষ্ট্রীয় সম্মানে। মৃত্যুর পরও তার গানগুলো জনপ্রিয়। তার শেষ ছবি 31 অক্টোবর 2025-এ মুক্তি পেয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।